আজকে আমি পৃথিবীর সবচাইতে সহজ একটি ডেজার্ট শেয়ার করব, যেটা কিনা কয়েক মিনিটের মধ্যে বানানো যায় আর খেতে ভীষণ মজার। এর ভেতরের সফটনেস এবং উপর থেকে এর ক্রাঞ্চিনেস আপনাকে পাগল করে দেবে। আপনি এটা আরেকবার বানাতে বাধ্য হবেন। আর কথা না বাড়িয়ে চলুন এই ডেজার্ট বা পুডিংটা আমি কিভাবে বানিয়েছি দেখে নিই। এই জন্য প্রথমে আমার লাগবে কোকো ক্রাঞ্চ, আর আমি হাফ কাপের মতো কোকো ক্রাঞ্চ নিয়ে একটা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। তারপর একটা পাত্রে আমি 2 কাপ জাল করে রাখা ঘন দুধ দিয়ে দিচ্ছি। যে কোনো ডেজার্ট বা পুডিংয়ের ক্ষেত্রে দুধ ঘন হলে সেই পুডিং বা ডেজার্টটা খেতে খুব ভালো লাগে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিমের কুসুম, 4 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর মিষ্টির পরিমাণটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিতে পারেন। তো আমি এখানে যেহেতু ডিমের কুসুম দিয়েছি সেজন্য এর ব্যাড স্মেলের জন্য আমি দারচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। সব কিছু একসাথে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে ডিমের কুসুম এবং কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন চলে যাচ্ছি চুলায় এই পাত্রটা এখন বসিয়ে আমি সাথে সাথেই নাড়তে থাকবো। কর্নফ্লাওয়ারটা নিচে পড়ে গেলে দুধের মিশ্রণের অনেক লাম্প থাকবে, এতে করে দুধের মিশ্রণটা স্মুথ হবে না। তো এরকম কনসিস্টেন্সি হলে আমি চুলা থেকে দুধের মিশ্রণটা নামিয়ে নেব। তারপর এখানে 3টা গ্লাস নিয়েছি, আপনারা চাইলে বাটিতেও এই পুডিংটা সেট করতে পারেন। 3টা গ্লাসে আমি ঘন দুধের মিশ্রণটা দিয়ে দিলাম, গরম থাকা অবস্থাতেই আমি দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দেব কোকো ক্রাঞ্চ। 3টা গ্লাসে আমি সমানভাবে এরকম কোকো ক্রাঞ্চ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো চকলেট বিস্কুট বা অরিও বিস্কুটগুলো আছে সেগুলো দিয়ে দিতে পারেন। তারপর ব্লেন্ডারে যে কোকো ক্রাঞ্চের গুঁড়োটা আমি করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিব। এখানে কিন্তু 2টা লেয়ার হয়ে যাচ্ছে। 2টা লেয়ারের উপরে আমি আবার দুধের মিশ্রণটা দিয়ে দিলাম। দুধের মিশ্রণটা আমি সমানভাবে বিছিয়ে দিব গ্লাসের উপরে। তারপর উপরে আমি যে মিশ্রণটা দিব সেটা হচ্ছে হরলিক্স পাউডার। এতে করে পুডিংটা খেতে অনেক বেশি মজা লাগবে। হরলিক্স পাউডারের উপরে আবারও আমি দিয়ে দিচ্ছি কোকো ক্রাঞ্চের গুঁড়া। এভাবে সবগুলোতে আমি সাজিয়ে নিলাম। তারপর ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য, পুডিংটা ভালোভাবে সেট হবে। তো আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। আধা ঘন্টা পর পুডিংটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। কয়েকটা লেয়ারে পুডিংটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবং খেতে কিন্তু ভীষণ মজা। আমি দেখিয়ে দিচ্ছি পুডিংয়ের ভেতরটা কেমন হয়েছে। পুডিংয়ের ভেতরটা কিন্তু অনেক বেশি সফট আর উপর থেকে অনেক ক্রাঞ্চি। বাসায় একবার হলেও এই পুডিংটা ট্রাই করে দেখবেন, আশা করছি ছোট বড় সবারই পছন্দ হবে। তো আজ এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফিজ।